হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিলিন্ডার নিয়ে একটু পড়াশোনা করব। এর জন্য সিলিন্ডার কাকে বলা হয় এই বিষয়টাকে আগে আমাদের ভালোভাবে জানতে হবে। তো আসলে আমরা একটু সংজ্ঞা থেকে দেখে নিই যে সিলিন্ডার মূলত কাকে বলা হয়। আমরা বোর্ডে সংজ্ঞাটা লিখে রেখেছি। চলো আমরা এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলা আছে কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুটির দিকে ঘোরালে যে ঘনবস্তুটি তৈরি হয় তাকে সিলিন্ডার বলে। আসলে হয়তো সংজ্ঞার ভাষাটা অনেক বেশি কঠিন। আসলে একটু আমরা নিজেদের মতো করে বলছি। এখানে প্রথমেই বলা আছে যে কোনো আয়তক্ষেত্রে, আচ্ছা আসো আমরা একটা আয়তক্ষেত্র আঁকা। সাপোজ ধরো এইটা আয়তক্ষেত্রে আমরা কি জানি, একটি দৈর্ঘ্য থাকবে এবং একটি প্রস্থ থাকবে। তো আমরা একটু একটা আয়তক্ষেত্র আঁকালাম। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি আমরা ধরে নিই দৈর্ঘ্য এইচ ধরলাম, এবং এর যে প্রস্থ, এই প্রস্থটাকে আমরা আর হিসেবে বিবেচনা করি। তাহলে দেখো আমরা কিন্তু একটা আয়তক্ষেত্র এঁকে ফেলেছি। আমাদেরকে তারপর বলা হচ্ছে কোনো আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে, যদি আমরা আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহু, সাপোজ ধরো আমরা এই বাহুটিকে চিন্তা করলাম, এই বাহুটিকে চিন্তা করে অক্ষ ধরে আয়তক্ষেত্রকে ওই বাহুর চতুর্দিকে ঘোরাই, এই বাহুর চতুর্দিকে আমরা ঘোরাই, অর্থাৎ এইটা আমাদের কি বলা হয়, আয়তক্ষেত্রটাকে যদি আমরা ঘোরাই তাহলে হয়তো এরকম একটা শেপ পাবো, এই টাইপের একটা শেপ পাবো, এই টাইপের একটা শেপ পাবো। দেখো এই টাইপের যদি আমরা শেপ পাই তাহলে দেখো এরকম করে এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত তৈরি হচ্ছে। এখন এই যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে, এই ঘনবস্তুটা তৈরি, এই ঘনবস্তুর নামটাই সিলিন্ডার বলা হয়। এখন আমরা এই ঘনবস্তুর দৈর্ঘ্যটাকে এই দ্বারা প্রকাশ করেছিলাম আর প্রস্থটাকে আর দ্বারা প্রকাশ করেছিলাম। এখন দেখো যে নিচের যে বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্ত আমরা যতটুকু প্রস্থ ধরেছিলাম এটা কিন্তু কি হয়ে গেছে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে। এখন আমরা তো বৃত্তের ক্ষেত্রফল জানি, তাহলে বৃত্ত নিচে আছে যেহেতু, তাহলে এটাকে ভূমিও বলা হয়। অর্থাৎ ভূমির যে ক্ষেত্রফল সেটা বৃত্তের ক্ষেত্রফলই হয়ে গেল। দেখো আমরা এখানে লিখেছি যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে যে বৃত্তটা তৈরি হয়েছিল সেটাই মূলত ভূমির এখন ক্ষেত্রফল হয়ে গেল। একই রকম করে দেখো বক্রপৃষ্ঠের জন্য আমরা একটা সূত্র লিখে রেখেছি। বক্রপৃষ্ঠ মূলত এই উপরকার বৃত্ত এবং নিচকার বৃত্ত যদি আমরা বাদ দিই, মাঝখানে যে অংশটুকু পড়ে থাকে, এই যে থাকা অংশটুকু, এটাকে কি বলা হয়, বক্রপৃষ্ঠ বলা হয়। এখন দেখো তারপরে এখন বলছে আমাদের সমগ্র পৃষ্ঠে সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ সমগ্র তলে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে উপরে একটা বৃত্ত আছে, নিচেও একটা বৃত্ত আছে, তাহলে উপরের বৃত্তের ক্ষেত্রে আমরা যদি এর ক্ষেত্রফল বের করি সেটা হবে পাই আর স্কোয়ার, নিচেরটার ক্ষেত্রে হবে কি পাই আর স্কোয়ার। দেখো আমরা এখানে লিখে রাখার চেষ্টা করি। দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এই সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য পাই আর স্কোয়ার এখানে লিখেছি। তারপর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর নিচেরটার ক্ষেত্রে পাই আর স্কোয়ার হয়েছে। তাহলে দুইটা পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার হয়েছে প্লাস 2 পাই আর এইচ, এখান থেকে কমনে আমরা প্লাস সূত্রটা লিখে দিই। তারপর আয়তন। আমরা তো মোটামুটি দেখো ক্ষেত্রফল বের করে ফেলেছি, আর যখন ক্ষেত্রফল থাকে ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতাটাকে গুণ দেই তাহলে সেটা হয়ে যায় আয়তন। তো আমরা ক্ষেত্রফল বের করেছি কত পাই আর স্কোয়ার, তার সাথে আমাদের যে উচ্চতাটা ছিল সেটা কি এইচ, সেই এইচ দ্বারা আমরা গুণ করেছি, এখন সেটা আমাদের আয়তন হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি এই সিলিন্ডারের সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা বেশ কিছু ম্যাথ দেখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা বোর্ডে একটি ম্যাথ লিখে রেখেছিলাম। ম্যাথে বলা আছে কোনো আয়তাকার কাগজের দৈর্ঘ্য বরাবর চতুর্দিকে ঘুরিয়ে একটি সিলিন্ডার তৈরি করা হলো। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 120 সেন্টিমিটার এবং আয়তন 170 সেন্টিমিটার কিউব, কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থতা। মূলত এখানে যে বিষয়টা আমাদেরকে বলা হয়েছে, যে এর আগে যেটা বললাম যে একটা কাগজ হয়তো আছে, সেটা আয়তক্ষেত্রের মতো, ঠিক আছে। এই যে কাগজটা ছিল, এই কাগজটা কি আয়তক্ষেত্রের মতো। এই আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য বরাবর করেছে, এটা আমাদের হয়তো দৈর্ঘ্য ছিল, আমাদের বলা আছে দৈর্ঘ্য, সেটা ঘুরিয়ে আমরা একটু সিলিন্ডার তৈরি করে ফেলেছি, এবং প্রশ্নে দেওয়া যেটা আছে যে সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল, আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 120 সেন্টিমিটার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি।
এবং তারপরে বলা আছে যে বক্রতলে হচ্ছে কি ক্ষেত্র, বক্রতলে হচ্ছে আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন সূত্র কি জানতাম, পাই আর স্কয়ার এস, পাই আর স্কয়ার এস সমান দেওয়া আছে ইকুয়াল টু সেক মিটার কিউব। এটা আমরা 2 নম্বর দিচ্ছি। আমাদেরকে বের করতে বলছে যে এই যে আয়তাকার ঘনবস্তু, যে ঘনবস্তুকে ঘুরিয়ে আমরা সিলিন্ডার তৈরি করেছি, সেই ঘনবস্তু কি বের করতে হবে, একটা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো আমরা জানি যে এখানে যে এসটা দেওয়া আছে সেটা কি আমাদের দৈর্ঘ্য, সেটা আমাদের দৈর্ঘ্য, এবং এখানে যে আটটা দেওয়া আছে সেটা কি আমাদের প্রস্থ, যেটা হচ্ছে আমরা প্রথমেই দেখে নিলাম। অর্থাৎ এখানকার যে এইচ যে উচ্চতা সেটাই হচ্ছে দৈর্ঘ্য, এবং এখানকার যে হচ্ছে প্রস্থ, এখানকার যে প্রস্থ সেটা হচ্ছে কি আমাদের আর, যেটাকে আমরা প্রকাশ করেছি এই আর এর মান এবং এইচ এর মান যদি আমরা বের করতে পারি তাহলে মূলত আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আমাদেরকে দুইটা তথ্য দেওয়া আছে, তার আলোকে আমাকে দুইটা বিষয়টা বের করতে বলা হয়েছে। তো আমরা দুইটা যেহেতু সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ সলভ করার মাধ্যমে আমরা এই দুইটা তথ্যটা পেয়ে যাবো। সমীকরণের মধ্যে থেকে 2 ভাগ হচ্ছে 1 করে পাই। দেখো আমরা কি করি, তাহলে পাই আর স্কয়ার এস ডিভাইডেড বাই 2 পাই আর এস সমান সমান হচ্ছে কি 170 ডিভাইডেড বাই 120। দেখো এখানে সব কিছু কেটে দিয়ে, দেখো পাই পাই কেটে যাবে, আর কেটে যাচ্ছে, উপরে আছে 2টা, নিচে আছে 1টা, তাহলে থাকবে কয়টা, একটা। এই সাইজ কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে মূলত আর ডিভাইডেড বাই 2, আর এটা সমান সমান আমরা জানতাম হচ্ছে 1.4। আমরা যদি ক্যালকুলেশন করি এভাবে পাবো। এবং তাহলে আর সমান সমান কি জানবো আমরা, 2.8। জাস্ট এই মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, সাপোজ ধরো এই সমীকরণে বসিয়ে দিব, অর্থাৎ আর এর মান 1 নং এ বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2 পাই আর এই সমান 120 দেওয়া আছে। তো আমাদের তো দেখো 2 তো জানি আমরা, পাই এর মান আমরা কি জানি 3.1416, এটা কিন্তু আমরা জানি। আর এর মান মাত্রই আমরা বের করে ফেলেছি, আর এই সে মানটা আমাকে বের করতে হবে। জাস্ট 120 লিখলাম ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2 পাই আর, এটা লেখার পরে আমাদের যে উত্তরটা আসবে এটাই মূলত এইচ এর মান। আর এখানে এইচ এর যে মান সেটা হয়ে দৈর্ঘ্য, আর এখানে আমাদের যে আর এর মানটা বের হয়েছে সেটা কি আমাদের প্রস্থ। এই তো মোটামুটি ছিল আমাদের।